এই তো গাছের গোড়া পেয়ে গেছি। এই এই গাছের গোড়ায় বসলাম। এইখানে বসে গাঁজাটাকে ভালো করে বেঁধে খাবো। এই তো গাঁজা বানানো শেষ, এখন বম ভলে মেলে মারবো টান। কি করছিস? এই তো গাঁজা বানালাম, গাঁজা খাবো বলে। বস বস বস। আরে তোর হাতে ওটা কি রে? আরে শালা তুই দেখতে পাচ্ছি না সাদার ভিতরে কালো বিড়াল? আরে ফাইজুল, হাই হাই, বস এখানে, বস বস। হ্যাঁ রে শালা, তোকে তো সারা জীবন আমি বাংলা মাল খেতে দেখেছি, আজ হঠাৎ এত দামি ইংলিশ মাল তোর হাতে আসলো কোথা থেকে রে? শালা এত টাকা পালি কোথায়? তাহলে শোন, তুই আমার বউয়ের ভাইয়ের বেটার জন্মদিন, বইয়ে দিল প্রচুর টাকা ভালো পোশাক কিনতে, পেটে ভালো মাল পড়েনি, টাকা দেখে ভাবলাম আজ একটা ভালো ইংলিশ মাল কিনবো। থাক শালা, কোন শালার জন্মদিন, পেটে মাল পড়বে তারপরে জামা কাপড় কিনবো, তাই আজকে নিয়ে চলে আসলাম একদম কালো বিড়াল। খুব ভালো করছিস, খুব ভালো করছিস। আরে এই না হলে শালা পুরুষ মানুষ। হ্যাঁ, শালা, তুইও তো দেখছিস অনেক গাঞ্জা নিয়ে এসেছিস, এত টাকা পেলি কোথায় রে? ওই কথা বলিস না ভাই, শালা হাড়িতে আজ আমাদের চাল নেই, ডাল নেই, কিচ্ছু নেই। তো বউ আমাকে অনেক টাকা দিল চাল ডাল কিনে আনতে। বাড়িতে শালা যদি দুদিন চাল ডাল না থাকে আমার ওতে কোনো সমস্যা নেই, কিন্তু শালা যদি আমার পেটে একবেলা গাঁজা না যায় তো শালা মহামারী শুরু হয়ে যাবে, বুঝলি ভাই? এর জন্য সব টাকাতে গাঁজা কিনেছি, আজ গাঁজা খাবো আর বসে থাকবো। গাঁজা খাবার বলো। তুই ঠিকই করেছিস, তুইও শালা একটা পুরুষ বটে। বুঝলি ফাইজুল, শালা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আজ। হ্যাঁ বল, তোর মাথায় আবার কি বুদ্ধি ঘুরছে বন বন করে? বুঝতে পারলি ফাইজুল, শালা সারা জীবন তো তুই বাংলা মাল খেয়েই গেলি, আর আমি শালা এই গাঁজা টেনেই গেলাম। তো আজকে একটা কাজ করলে হয় না রে? তোর এই মদটা আজ আমি খাবো, শালা আমার এই গাঁজা তুই খাবি, তোর কামা খাবো। কথাটা তো তুই ঠিকই বলছিস রে, একবার ট্রাই করলেও তো হয়। ঠিক আছে, তাহলে তোর মাল আমার আর আমার গাঁজা তোর। ঠিক আছে, তাই হলো রে। বুঝতে পারলি রে শালা? এই শালা গাঁজা টানার পর দেখবি তোর সামনে স্বর্গের অপ্সর এসে ডান্স করছে, স্বয়ং শ্রীদেব এসে তোকে ডাকছে। তাই নাকি রে? দে দে দে, একবার টাইনে দেখ। এই নে শালা গাঁজা এলে আমার তোর আজ আমাকে এরকম বল বল করছে রে। শালা প্রথম প্রথম খাচ্ছিস তো তাই, একটু পর দেখবি তোর সামনে স্বর্গের অপ্সর এসে ডাকছে। ও ভাই, আমরা এখন উঠে যাই, নালে বউ দেখতে পেলে দুধনাকে ঠাঙাবে। হ্যাঁ, শালা বাড়ি আলি খুঁজতে খুঁজতে শালা এখানে চলে আসবে, আমার হাতে দেখলে শোনাবে। চল বাড়ি বাড়ি। আমাকে ধরে আমার পা কি আমার ফাইজুল, এই ফাইজুল, আমার পা আছে রে ভাই।
একটা পা আছে রে, আমার মাথা কিরকম বন বন করে ঘুরছে রে। মনে হচ্ছে আমি আকাশে উড়িয়ে বেড়াচ্ছি ভাই। এই বলছি বল ভাই। মালটা বেশ দারুণ আছে, বুঝতে পারলি? তো তুই শালা তোর পথে যা, আমি শালা আমার পথে যাই। এই কালো বিড়াল রে, মাল তো দারুণ হবে। ঠিক আছে ভাই, তুই যা আমি যাই, নাহলে বয়ে ঠ্যাঙাবে। পরে আচ্ছা ঠিক দেখা আছে। হবে। সাগর তো ঠিকই বলেছিল রে। এত দেখছি অস্পরা, কত সুন্দর লাগছে তোমাকে দেখে গো। আমার জান মন প্রাণ ভরে গেল। তুমি কোথায় ছিলে গো? তোমার মুখটা কি সুন্দর গো। তো গাল দুটো নরম। এটা কি হলো? কেটা ভাই? বেশ বেশ। যত সব গাঁজাখোরের উৎপাত, আমি নাকি ঐশ্বরিয়া শালা। আমি বেটা ছেলে বে, আমি বেটা ছেলে। এ কি শালা, হাঁটতে হাঁটতে মনে হয় সাহারা মরুভূমির ভিতর চলে আসলাম। ইহ, এ তো শালা চারিদিকে হাত দিছে তো বালি আর বালু রে। আমি শালা কোথায় চলে আসলাম? হ্যাঁ? আমি এখন বাড়ি যাবো কি করে? বাড়ি না গেলে তো বয়ে আমাকে মারবে। কোন দিকে আমার বাড়ি? হ্যাঁ? এ শালা বালি আমার নাকের ভিতর ঢুকে যাচ্ছে নাকি রে? হ্যাঁ? এত দেখছি শালা বড় বড় বালি রে। কোন শালা রে রায়ের ভিতরে সাহারা মরুভূমি বুঝিস? শালাকে দেখি তো রে। এই বাসা শালা, এ তো দেখি সাগর মাতাল। এই শালা মাতাল, তুই রায়ের ভিতরে সাহারা মরুভূমি বলছিস, তার মানে তুই বাইরে কেন আমি শালা মরুভূমির ভিতর আসেনি? না শালা, তুই আমার রায় রায় মাই ভাঙে তুই করলি কি? হ্যাঁ আরে এটা মরুভূমি। না রে বড় রায়ের ভিতরে